গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আপনারা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর এই নতুন সকাল নতুন দিন নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আমার সকালের কাজকর্ম সবই শেষ। এখন আমি স্নান টান করে ঠাকুর দিয়ে দিয়েছি, পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি। এই যে আমি চলেও যাচ্ছি। আজ আমি আমার বাবার বাড়িতে যাব। আজ দিন হলো মঙ্গলবার। তো আজ মকর সংক্রান্তি। এই ভিডিওটা হলো মঙ্গলবারের। অনেক লেট হয়ে গেছে আপলোড করতে। তো আমার বাবার বাসা থেকে নিমন্ত্রণ ছিল সংক্রান্তির জন্য। স্পেশালি নিমন্ত্রণটা ছিল আমার বরের জন্য। তো তার জন্য চলে যাচ্ছি। আমার বরের পাটা ভালো ছিল না, অল্প পায়ে ব্যথা ছিল, তার জন্য ভাবছিলাম যাব না। কিন্তু তারপর আমার বর বলল যে না, কেমন লাগে, ওরা অনেক করে বলেছেন, তার জন্য ভাবলাম চলে যাই। আমরা প্রায় চলেই এসেছি। এখানে করিমগঞ্জে যে ব্রাহ্মণবাড়ি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমার বর যাচ্ছে ওই যে মিষ্টি নিতে। তো মিষ্টি নেব না, আমার বাবা মা দুজনেই সুগার, তার জন্য অল্প দই কচুরি টচুরি নেব। অবশ্য দই পেয়ে গেছি, কিন্তু কচুরিটা ব্রাহ্মণবাড়িতে আর পেলাম না। সিঙ্গারা ছিল, সিঙ্গারা তো নেব না, আলু আছে ওইটাতে। তো সামনে একটা দোকান আছে, ওইখান থেকে কচুরি নিয়ে যাবো, কারণ কচুরিটা খুব ভালো। তো এই চলে এসেছি দোকানে। এই যে এখন কচুরি নিয়ে নেব, তারপর চলে যাব বাসাতে। বাসাতে গিয়ে আর বেশি কিছু করলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখা হবে তোমাদের সাথে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে। ওই যে দেখতে পাচ্ছ আমার বোনজি, ওই পিছনে আমার বোন, মা, আমার হাজব্যান্ড সবাই আছে, উনি দাদা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখানে বাবার বাসার এখানে সংক্রান্তির দিনে রথ হয়। তো রথ তো সব জায়গায় হয়, এখানে একটা মেলা হয়, অনেক ভালো লাগে মেলাতে যেতে। আগে বিয়ের আগে প্রায়ই যেতাম প্রত্যেকবারই, এখন আর যাওয়া হয় না। তো এবার ভাবলাম যে সময় আছে যখন চলে যাই। এই যে চলে এসেছি আমরা, আপনারা দেখতে পেলেন ব্যানার লাগিয়েছে, সাইনবোর্ড। আর ওই যে রথ নিয়ে চলেও যাচ্ছে, আমরা তো আর দেখতে পারলাম না, তো লেট হয়ে গিয়েছিল, তো অল্প অল্প দেখেছি। তো এই যে রথ অনেক ভালো লাগে। আর দেখো কি পরিমাণে মানুষ, এই যে বাকেট নিয়ে যাচ্ছে, একটু লটারিতে লেগেছে, মানে এত ভিড় থাকে, এত ভিড়, মানে বলার মতো না। এই যে আমরা চলে এসেছি মেলার সামনেই। এখানে মাঠ আছে, মাঠের মধ্যেই যেখানে ক্ষেত হয় ওইখানেই মেলাটা হয়। ওই যে দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে মানুষজন, কি পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ। অনেক ভিড়, অনেক ভিড়, এই যে অনেক ভিড়। সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আর বেশি লেট করব না, এখন চলে যাব বাসাতে। এই যে অল্প আখড়া এখানে, যেখান থেকে রথটা বের হয়, এখানে অল্প দর্শন করে নেব। মহাপ্রভু আর মা কালী আছেন, ওনাদের দর্শন করে নেব, প্রণাম করে তারপর ধীরে ধীরে চলে যাব বাসাতে। অনেক ভিড়, দেখতেই পাচ্ছ যে রাত্র হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মানুষজন আর যাওয়ার নাম নেই। এই যে মা কালী, দর্শন করলাম মা কালীকে, অল্প চন্নামিতার ফুটো নিয়ে নেব, তারপর চলে যাব
মহাপ্রভু দর্শনে। এই যে মহাপ্রভু, এত ভিড়, আমি কিছুতেই সামনে যেতে পারছিলাম না, ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না। আমরা এখন চলে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করে নেব। এই যে হ্রদ দেখতে পাচ্ছ তোমরা, এই হ্রদটাই ছিল আগে। এখানে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর ঘরে চলে যাব। আজ আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এত ভিড়ের মধ্যে কি আর শেয়ার করব। আর ঘরে যাওয়ার পর অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য আগে খাওয়া দাওয়া করে নিই। মাও বকছিল যে লেট হয়ে গেছে আর কি। ঘরে গিয়ে আমরা অল্প চা খেয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর আমরা চলেও যাব ঘরে, আমরা রোয়ানাও দিয়ে দিয়েছি। খালি কয়দিন পরে পরে ফিউজ যাইবো, বহুত প্রবলেম। আর অন্য গেলেই তো তোমার এখন তুমি এরে গেলে এরে নানি ওই যে এ লাগাইছে গাড়ি দেখো না, তার লেগেও দুটা টাক ওভারটেক করতে পারলাম না। হ্যাঁ বহুত জাপড়াই। অনেক লেট হয়ে গেছে আমাদের, ঘরে যেতে যেতে অনেক সময় চলে গেছে, রাত্র হয়ে গেছিলো। ঘরে গিয়ে আবার রান্না টান্না করতে হবে, এখন হোয়াইট পর্দা আছে, তো তারপরে ইউ আছে। তার জন্য আর বেশি লেট করলাম না, অন্য গাড়ি চলে একটা যাচ্ছি। আলাদা করি ওখানে আমরা বেরিয়েও পড়েছি, অনেক জায়গা চলেও এসেছি, তো বেশি আর লেট করলাম না তার জন্য। আপনারা সবাই আমার আজকের ব্লগ দেখে কেমন লাগলো, ভালো খারাপ যাই আমাকে প্লিজ জানান কমেন্ট করে। আর আমাকে প্লিজ সাপোর্ট করুন গাইস, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো আমাকে সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন, আর আমাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। আমরা প্রায় চলেই এসেছি ঘরে, এই যে ঘরে চলে আসলাম। এখন আর আজকের ব্লগটা এই পর্যন্তই। গুড নাইট।